প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আরব আমিরাতে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট। দুবাইয়ের একটি মাঠে প্রবাসী বাংলাদেশি প্রিমিয়ার লিগ PBPL-এ খেলছেন বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা। খেলা উপভোগে পরিবার নিয়ে প্রতিদিন মাঠে ভিড় জমাচ্ছেন বহু প্রবাসী। বাংলাদেশের 6টি বিভাগের প্রতিনিধি হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 6টি দল। বিদেশ বিবুয়ে তাতে কি থেমে থাকে উন্মাদনা? মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে ফুটবল খেলছে বাংলার দামাল ছেলেরা। প্রবাসী বাংলাদেশি প্রিমিয়ার লিগ PBPL এর প্রথম আসর। ফুটবল প্রেমী প্রবাসী বাংলাদেশির অংশ নিচ্ছেন এই আয়োজনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসুলেটের NID-র দ্বিতীয় সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা নওশের, রাশিদুর রহমান চৌধুরী, রেজাউল করিম রেজা সহ আরও অনেকে। আমাদের এই প্রবাসী বাংলাদেশি প্রিমিয়ার লিগের স্লোগানটাই হলো ইউনাইটিং দ্য কমিউনিটি। তো আমাদের উদ্দেশ্যটাই ছিল আসলে কমিউনিটিকে ইউনাইট করার জন্য। যারা খেলতেছে, যারা দেখতে আসতেছে, ফ্যামিলি যারা আছে, ম্যানেজিং কমিটি, এরা সবাই একত্রিত এই জায়গাটাতে হতে পারে। দ্যাট ওয়াজ আওয়ার মেইন ফোকাস, মেইন গোল। যদি আমরা ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পারি এই সিজন, ইনশাল্লাহ আমরা আগামী বছরও এই সিজনে নেই, আমরা আগামী বছরও এর পরের বছরও ক্রমান্বয়ে আমরা এটা চালু রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্বিতীয় দিনের ম্যাচে রংপুর মুখোমুখি হয় চট্টগ্রামের। পরের ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ও রাজশাহী। দুটো খেলাই নির্ধারিত সময় শেষে ড্র হয়। প্রতিটি দলই খেলেছেন বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা। দর্শক হিসাবেও নিয়মিত উপস্থিত হচ্ছেন অনেকে। এমন আয়োজনের অংশ হতে বেশ খুশি তারা। PBPL যেটা আয়োজন করা হয়েছে বিদেশের মাটিতে, এই ধরনের আয়োজন আরো করা উচিত আমি মনে করি। এখানে এসে আমাদের অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশের মাটিতেই আছি। আর এরকম ম্যাচ আরো হোক, আমি আরো চাই। দুবাইয়ে ইরানিয়ান ক্লাবের ফুটবল মাঠে আয়োজিত হচ্ছে ম্যাচগুলো। বাংলাদেশের 6টি বিভাগের 6টি দল অংশগ্রহণ করছে টুর্নামেন্টে। গ্রুপ A ও B থেকে বিজয়ী দলগুলো সুযোগ পাবে পরবর্তী পর্বে খেলার। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।